কে মন্ত্রী শ্যালক আর কে সম্বন্ধে এটা বলতে গেলে যে বিপত্তি আরও বাড়তে পারে সেরকম একটি দৃষ্টান্ত তৈরি করার সুযোগ পেয়েছি, সেটা কাজে লাগাবো এবং বুঝিয়ে দেব কাউকে ভাঙিয়ে নিজের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য কেউ যদি অপচেষ্টায় লিপ্ত হয় তার কপালে দুঃখ আছে। শুক্রবার সকালে অপহরণ ও মারধরের শিকার নাটোরের সিংড়া উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে গিয়ে এসব কথা বলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ঘটনাকে কেন্দ্র করে যারা দোষী তাদের অনুসন্ধান করে তাদের প্রশাসনিক, আইনগত এবং সাংগঠনিক যে কোনো কঠোর সিদ্ধান্ত নেওয়ার জন্যই আমরা কঠোর অবস্থানে আছি এবং এটা আমরা পালন করব। সেই ক্ষেত্রে কার কি পরিচয়, কে আমার ভাই, কে আমার শ্বশুর, কে আমার ভাগিনা, কে আমার ভাতিজা, কে আমার ভাই কিংবা শ্যালক, এইটা কোনো বিবেচনার বিষয় নয়। এটা নিয়ে আমি আসলে বিব্রত, লজ্জিত, দুঃখিত এবং আমি ক্ষমা প্রার্থী। আমি ব্যক্তিগতভাবে আসলে বিবেকের তাড়নায় যখনই আমি দেশে ফিরেছি আমি মনে করেছি যে আমার দ্রুত আসা দরকার, আমার কর্মীর পাশে থাকা দরকার এবং স্পষ্ট বার্তাটা সকলের কাছেই দেওয়া দরকার। সে আমার দলের নেতাকর্মী হোক, সে আমার আত্মীয় হোক, যেই হোক। প্রসঙ্গত, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন গত সোমবার বিকেলে সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন অনলাইনে আবেদনের পর জেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্রের প্রতিলিপি জমা দিতে আসেন। সেখানে আগে থেকে ওঁত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে মারধর করে কালো মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে তাকে আবারও বেধড়ক মারধর করে বাড়িতে পৌঁছে দেয়। সেখান থেকে পরিবারের লোকজন নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এই ঘটনার জন্য ভুক্তভোগীর পরিবার প্রতিপক্ষ প্রার্থী লুৎফুল হাবিব রুবেল ও তার সমর্থকদের দায়ী করে আসছেন। উল্লেখ্য, লুৎফুল হাবিব রুবেল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শেরকুল ইউনিয়ন পরিষদের সদ্য পদত্যাগ করা চেয়ারম্যান এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের শ্যালক। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।